কোন পথে চলবে, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, আর কোন পথে চলে মানুষ জাহান্নামী হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে, সেখান থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা একটি গাইডলাইন মহাগ্রন্থ আল কোরআন এই জাতির জন্য পাঠিয়েছেন। এই জাতি যখন এই মহাগ্রন্থ আল কোরআন আঁকড়ে ধরে মজবুত করে ধারণ করে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালায়, আল্লাহ তাআলা তাদের উপর রহমত এবং শান্তি নাজিল করেন। সুবহানাল্লাহ। আর যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই, কোরআনের আইন যারা চায় না, কোরআনের রাষ্ট্রনীতি যারা চায় না, বাংলার জমিনের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, যারা জমিনের মধ্যে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে সময়ে সময়ে এই দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জতির লাঞ্ছনা দান করেন। এই জন্য মুসলমান, এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। এই অল্প সময়ের দুনিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমাদের হায়াতটুকুন যেমন ইচ্ছা তেমন করে, ফেরাউনের আচরণ করে, আবু জেহেলের আচরণ করে, উতবা সাইবার আচরণ করে, নমরুদের আচরণ করে যদি হায়াতটা কাটায়, দুনিয়ার জমিনেও লাঞ্ছনা, আখিরাতের মধ্যেও কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। এই জন্য মুসলমান, এই মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনকে আমরা এতদিন আমরা জেনেছি শুধু তেলাওয়াত করার জন্য এসেছে। আমরা অনেকেই বুঝি এই কোরআন মনে হয় মানুষ একজন মারা গেলে তার জন্য খতমে কোরআনের আয়োজন করে, এটাই শেষ। আবার আমরা মনে করি কারো যদি জেনে ধরে তাবিজ দেওয়ার জন্য মনে হয় এই কোরআন এসেছে। আমরা কিন্তু এরকম মনে করে জীবনটা শেষ করে দিচ্ছি। শুধু আমরা যারা এটা মনে করে রাখছি, এটা হচ্ছে আমাদের জন্য ভুল। মুসলমান, এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সিলেবাস, এই কোরআন হচ্ছে মুসলমানদের জন্য একটি গাইডলাইন, মুসলমানদের একটা নিয়ম নীতির কিতাব হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন তাদেরকে এক একটি কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন। সেই কিতাব অনুসারে এই জমিনের মধ্যে তারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবে। ঠিক তেমনি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মহাগ্রন্থ আল কোরআন দীর্ঘ 30 বছর ব্যবধানে কোন সময় যে সমস্যা, সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আজ আমরা যদি এই কোরআনকে শুধু খতম দিয়ে শেষ করি, এই কোরআনকে শুধু সন্তানদেরকে হাফেজ বানিয়ে শেষ করি, এই কোরআনকে যদি শুধুমাত্র তাবিজের কিতাব বানাই, এটা মুসলমানদের জন্য লাঞ্ছনাকর হবে। এটা হচ্ছে মানব জাতির হেদায়েতের কিতাব, জাতিকে পথ দেখানোর কিতাব। এই কিতাব মানুষকে সঠিক পথ দেখায়, এই কিতাব মানুষকে সরল সত্য পথ দেখায়। এই কিতাব মানলে মানুষ একেবারে আল্লাহ তাআলার যেই রাস্তা, সেই রাস্তা ধরে আল্লাহর দেওয়া জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই কোরআনের একটা পরিচয় রয়েছে। আমরা যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি কোত্থেকে এসেছো, যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো, এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিতাব আছে না নাই? বিভিন্ন ধরনের বই আছে। এই জমিনের মধ্যে বিভিন্ন মানুষেরা বিভিন্ন ধরনের কিতাব বানায়, কিতাব লেখালেখি করে, কিন্তু এটা সেই রকম কোন কিতাব না। এটা হচ্ছে এমন একটা কিতাব, এই কিতাব কোত্থেকে এসেছে যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআনের সাথে সাথে উত্তর দিবে ওয়া ইন্নাহু লাতানসিলু রাব্বিল আলামিন। যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো, কোরআন সাথে সাথে উত্তর দিবে এই কোরআন কেবলমাত্র রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। ও কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, এটা আমরা জানি, তবে তুমি আগে কোথায় ছিলা, আগে তুমি কোন জায়গায় ছিলা,
সে প্রশ্ন যদি আমরা কোরআনকে করি, কোরআন সাথে সাথে উত্তর দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা এমন মর্যাদা সম্পন্ন কিতাব, এই কিতাব লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ তাআলা একটা ঘর বানিয়ে রেখেছিলেন, যে ঘরের মধ্যে কোরআন ছিলেন সেই ঘরের নাম হচ্ছে লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ। ও কোরআন, তুমি লাওহে মাহফুজে ছিলা, আল্লাহর পক্ষ থেকে এসেছো, কার উপরে এসেছো? এই প্রশ্ন যদি আমরা কোরআনকে করি, কোরআন সাথে সাথে উত্তর দেয় ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মদ। এই কোরআন কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এটা কেমন কিতাব! এটা এই দুনিয়ার জাবিনের মধ্যে এসে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটার পার্থক্য করে দেয়, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ। আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোনটা সঠিক পথ কোনটা বাতিলের পথ, এই পথটা নির্দিষ্ট করে দেয় মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। ও কোরআন, তুমি এই দুনিয়ার জাবিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এসেছো, কার মাধ্যমে এসেছো? এই প্রশ্ন যদি কোরআনকে করেন, কোরআন সাথে সাথে উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, এই কোরআন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এসেছে। সুবহানাল্লাহ। ও কোরআন, তুমি জিবরাইল ফেরেশতার মাধ্যমে এসেছে এটা আমরা জানি, বুঝলাম তুমি কোন সময় কোন মাসের মধ্যে তুমি এই জমিনের মধ্যে এসেছো। এই প্রশ্ন যদি আমরা কোরআনকে করি, কোরআন সাথে সাথে উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দেয় এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেলাম কোরআন রমজান মাসে এসেছে। ও কোরআন, তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো? একটু উত্তরটা দাও। এই জমিনের মধ্যে দিনে আসছিলা নাকি রাতে আসছিলা? এই প্রশ্ন যদি কোরআনকে করেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন নিশ্চয় আমি কদরের রাতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কোন রাতে? কদরের রাতে। দিনে না রাতে? রাতে। তাহলে কোরআন রমজান মাসে কদরের রাতে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করেছেন। ও কোরআন, তুমি দুনিয়ার জমিনের মধ্যে এসেছো, এখনো কোরআন তোমাকে কি আমাদেরকে মানতে হবে? এ কোরআন মানা লাগবে কিনা? কতটুকু মানতে হবে? কোরআন তোমার ভিতরে অনেক আইন রয়েছে, অনেক বিধিবিধান রয়েছে, অনেক সূরা রয়েছে, অনেক আয়াত রয়েছে, অনেক হুকুম হাকাম রয়েছে। ও কোরআন, তোমাকে কি আমরা অর্ধেক মানবো নাকি পুরোপুরি মানবো? কতটুকু মানবো? যদি আমরা এই কোরআনের মধ্যে দেখে সুবিধাগুলি মানি, যেগুলি মানলে কোনো মামলা হবে না, জুলুম হবে না, সমাজের মানুষ নেতা কেতা রাগ করবে না, কোন নেতা রাগ করবে না, নেতারা রাগ করবে না, মানুষ রাগ করবে না, জেল জুলুম হবে না, এই আয়াতগুলি যদি আমরা মানি তাহলে আমাদের অবস্থা কি হবে? এরকম সুযোগ কোরআনে আছে কিনা? এরকম সুযোগ আছে কিনা যদি জিজ্ঞাসা করে দেখি, কোরআন সঙ্গে সঙ্গে অ্যালার্ট দিয়ে বলবে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআন থেকে যদি কিছু আয়াত মানো, কিছু আইন তুমি মানো, নামাজের আইন তুমি মানো, হজের আইন তুমি মানো, দান সৎকার আইন তুমি মানো, মা বাবার আইন তুমি মানো, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে হয়, এই আইন তুমি মানো না, যে আইনগুলি মানলে সমাজের মধ্যে বেইজ্জতি হওয়া লাগে, মামলা হওয়া লাগে, সেই যুগের সরকার প্রশাসন জুলুম করে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, এই আইনগুলি তুমি মানবে না। এরকম যদি সুযোগ কেউ করে, এরকম সুযোগ যদি কেউ যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলেন
فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة। এই কোরআন থেকে যদি সুবিধাগুলি মানো, যে আইনগুলি মানলে কোনো মামলার সুযোগ নাই, যে আইনগুলি মানলে জমিনের মধ্যে কোন ধরনের বেজ্জতি হওয়া লাগে না, এরকম কোরআনের আইন যদি তুমি মানো, কোরআনের আয়াতগুলি যদি তুমি মানো, তাহলে যদি এই অবস্থা তোমার হয়, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে লাঞ্ছনা দেয়, আখিরাতের মধ্যে কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। পড়েন নাউযুবিল্লাহ। ও মুসলমানি বান্দার, এই বাংলার জমিনের মধ্যে অনেক আলেম দেখা যায়, সূরাতুল লাবাসে অনেক আলেম দেখা যায়, যারা কোরআনের হক কথা সবগুলি বলে না, যারা এই কোরআনের যে আইনগুলি মানলে এই দুনিয়ার জমিনের মধ্যে জেলে যাওয়া লাগে, বেইজ্জতি হওয়া লাগে, মার খাওয়া লাগে, এই আয়াতের কথাগুলি বলে না। সুবিধা আয়াতগুলি এই জমিনের মধ্যে বলে বেঈমানদের পাশে গিয়ে বাইতুল মুকাররমের ক্ষতি হওয়ার সুযোগ হয়, ঠিক কিনা? ও মুসলমান, বাইতুল মুকাররমের ক্ষতি হওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে এমন লাঞ্ছনা দিয়েছেন, যে লাঞ্ছনার কারণে বাংলার জমিনের বাইতুল মুকাররম মসজিদের ক্ষতি পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ও মুসলমানে, বাংলার জমিনের মধ্যে আমরা দেখেছি সরকার ফালাই, কিন্তু হুজুর যে ফালাবে না, হুজুর যে ফালাবে, এটা কিন্তু আমরা কল্পনা করি নাই। বাংলাদেশের সরকার ফালাইছে, হ্যাঁ, এটা অন্তত কল্পনা করলাম, কিন্তু হুজুর যে ফালাইবে, বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে, কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের আয়াতের সঠিক তথ্য এই জাতিকে দেয় নাই, ঠিক কিনা বলে মুসলমান? ও মুসলমান ইমানদার, এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুম, এদের উত্তরসূরি, যারা রাসূলের সাথে সাথে ইফতার করত, রাসূলের পাশে থাকতো, রাসূলের সাথে সব জায়গায় যাইতো। যখন জিহাদের অর্ডার আসতো, যখন আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য অর্ডার আসতো, তখন তারা সেই অর্ডার মানতো না, যে আইনগুলি কঠিন তারা মানতো না। এরকম সুবিধাবাদী যারা মুনাফিক রয়েছে, এই মুনাফিকের সুরতেও বাংলাদেশে একটা শ্রেণী আছে নাই। ও মুসলমান, আপনারা মনে করে নিয়েন না যে এই বাংলার জমিনের মধ্যে অতীতে মাহফিলে বাধা হতো।